नमस्कार मीना गौतम चैनले सबाइके स्वागतम। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजकेও तोमादेर काछे नतून आरेकटा भिडियो निये चले एलाम। भिडियोटी जदि आमार भालो लागे तो प्लिज लाइक कमेंट शेयर अवश्यई करबे। और चैनेल जदि नतून कोनो बंधु भिजिट करो ताहले प्लिज चैनलटिके सबस्क्राइब करे पाशे बेल आइकन प्रेस करे दाओ, ताहले नेक्स्ट डे कोनो भिडियो आपलोड करे दिले सबार आगे तोमादेर काछे नोटिफिकेशनटा चले जाबे। तो आजकेर भिडियोटा होच्छे आजके किभाबे जाली फेला हय किंबा रिपेयार करा हय। शाड़ी एकटू माने ছিঁড়ে গেলে বা শাড়ির মানে নতুন শাড়ি তো একটু ছিঁড়ে গেলে সে শাড়িটাকে তো ফেলে দিতে পারি না, তো সেটাকে কিভাবে আমরা মাথায় আইডিয়ার খাটিয়ে শাড়ি থেকে রিপেয়ার করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই জানতে পারবে না, বুঝতে পারবে না। তো অবশ্যই ভিডিওটা দেখতে কন্টিনিউ করতে থাকো। তো তোমাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু মানে খুবই ভালো লাগে যে আমাকে এত সুন্দর সুন্দর আমার ভিউয়ার্সরা এত সুন্দর করে কমেন্ট করে না, সত্যি আমাকে খুব ভালো লাগে। তো অবশ্যই তোমরা এইভাবে আমার পাশে থেকো। আমরা তো এখন তো সত্যি মানে এখন বলতে আমরা তো ছোট ইউটিউবার, আমরা তো এত বড় নই, যেহেতু আমরা যতটুকু ভিউয়ার্স পাচ্ছি যতটুকু বন্ধু পাচ্ছি খুবই ভালো লাগছে। তো এইভাবে আমরা একসঙ্গে একজোট হয়ে থাকবো, হাতে হাত মিলে কাঁধে হাত মিলে আমরা সব সময় বন্ধুত্ব হয়ে থাকবো। তো অবশ্যই এইরকম তোমরা পাশে থেকো। আর দেখো শাড়িটা দেখো একটুখানি ছিঁড়ে গেছে, তো নতুন শাড়ি তোমরা তো অবশ্যই বুঝতে পারছো এটা নতুন শাড়ি। তো এটাকে আমি একটা কাপড় দেব নিচে, আর তার নিচে একটা কাগজ দেব, তাহলে শাড়িটা মানে নতুন শাড়ি তো একটু মানে এটা তো একদম মানে নতুন শাড়িটা কেনার সময় ছেঁড়া ছিল, ওরা দেখতে পায়নি। হ্যাঁ, যে দিদিভাই আমার কাছে সেলাই করতে নিয়ে এসেছিলো সেই দিদিভাই বললো আমি দেখিনি, শাড়িটা কিন্তু ছেঁড়া ছিল। যখন একটা জায়গা পড়ে গেছে এসে দেখে যে শাড়িটা একটু ছেঁড়া, তো কি করবে, আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার কাছে দিয়ে যাবে, আমি ঠিক করে দেবো। তো দেখো আমি ওই কালারের সুতো নিয়েছি, তারপরে একটু আমি মানে কোমরের দিকে শাড়িটাকে একটু কাঁচির সাহায্য নিয়ে কেটে নিয়েছি, যেহেতু ওই কালারের একটু কাপড় দিয়ে দিলে না শাড়িটা টেকসই ভালো হবে, তার জন্য কাপড়টা দিয়ে দিয়েছি। তো দেখো আমি কিভাবে রিভিজ করে শাড়িটা রিপেয়ার করছি। অবশ্যই তোমরা কন্টিনিউ করতে থাকো এইভাবে। তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে যদি তোমরা বাড়িতেও করো না, দেখো আমরা মধ্যবিত্তর ঘরে মানে বউ কিংবা মেয়ে এইরকম যদি আমরা যে কোনো জিনিস তো ফেলে দিই না, দেখলাম যে জিনিসটা খুব ভালো আছে কিন্তু ফেলতে পারবো না, ফেলতে গেলে আমাদের একটা কীরকম লাগে। হ্যাঁ, তো অবশ্যই ফেলে দিলে আমাদের নষ্ট ক্ষতি, তো আমরা তো সেইভাবে তো নয় যে একটু খারাপ হয়ে গেলে ফেলে দিব, হ্যাঁ সেটা তো নয়। তো তাকে যে কিভাবে ভালো করে আমরা ভালো করে নেব সেটা মানে মাথায় আমাদের অবশ্যই থাকে। তো সেটাও সেই ভিডিওটা তোমাদের কাছে তুলে নিয়ে এলাম। তো অবশ্যই তোমাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিওটা বা আমার কথাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট দিও, তোমাদের মূল্যবান মতামত দিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি একটা লাইক দাও না, ভিডিও দেখার আগে তোমরা যদি একটা লাইক দাও না, তো আমাদের ভিডিও করার মোটিভেটটা আসে, মানে পরের দিন যে ভিডিওটা দেবো না মানে প্রচুর আগ্রহ আসে যে হ্যাঁ আমাকে ওই দিদিভাই সুন্দর একটা কমেন্ট করেছিল, আমি একটা আসন বানিয়েছিলাম, দিদিভাইরা খুব খুব সুন্দর মানে খুব ভালোবাসা দিয়েছে, এটা আমি অনেক খুশি হয়েছি। তো এই রকম তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, ভিডিও দিতে একটু গন্ডগোল হচ্ছে, আজকে ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো আমি দেখছি, চেষ্টাও করছি যে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। অবশ্যই তোমরা পাশে থাকো। দেখো আমি কথা বলতে বলতে তোমাদের মানে আমার সেলাইটা রিপেয়ার করা শেষ হয়েছে। রিপেয়ার করা শেষে তো কাগজটা তারপরে কাপড়টা খুব সুন্দরভাবে সাইজ করে কেটে নিতে হবে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এইভাবে সুন্দর করে যদি কাগজটা বা কাপড়টা কেটে নাও খুব ভালো মানে সুন্দর থাকে। তো দেখো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই রকম তোমরা কিন্তু তোমাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করবে। শাড়ি থাকলে ছিঁড়বে, শাড়ি যদি থাকে তো ছিঁড়বে তো অবশ্যই, কিন্তু কার নতুন শাড়ি ছেড়ে কার পুরনো শাড়ি ছেড়ে মানে ছেড়ে গেলে সেটাকে বাদ দেওয়া যায়, যে অতি পুরনো হয়ে গেছে তাকে নিয়ে আর কী করবো। দেখো আমার রিপেয়ার হয়ে গেছে, ভালো হয়েছে কিনা খারাপ হয়ে গেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। হ্যাঁ বন্ধুরা,
তো আজকে আমি আমার সেলাই মেশিনটা একটা অন্য জায়গায় নিয়ে এসেছি, মানে আমার বাড়িতে আছে, অন্য জায়গায় ছিল, আর একটা অন্য জায়গায় নিয়ে এসেছি। সেই জায়গাটা তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, হ্যাঁ, যে দিদিভাই তোমার কি বোন যে জায়গাটায় ছিল সেটা এখানে আমার ছেলে একটু হাত দিয়ে দিয়েছে শাড়িতে, যেহেতু আমি ক্যামেরাটা ধরেছিলাম না, দিয়ে আমার ছেলে একটু শাড়িতে হাত দিয়ে দিয়েছে। তো দেখো আমি এই জায়গাটায় নিয়ে এসেছি, দেখেছো তো আমার সামনে মানে বাইরে যে উঠানটা আমি দেখাচ্ছি, দেখো আমার গ্রিলের আমি অপরাজিতা গাছ লাগিয়েছি। হ্যাঁ, আমার বাড়ি মানে খুব মানে সামনে নিয়ে এসেছি। আগে যে ছিল সেটা এতটুকু মানে গরমে বসতে পারছিলাম না, তখন আমি জানলার পাশে নিয়ে এলাম, জানলার পাশে থাকলে একটু হাওয়া বাতাস লাগবে, তার জন্য দেখো আমি ফুল দিয়ে সাজিয়েছি, আর অপরাজিতা গাছ আছে, আর হাওয়াও আসবে, বাতাস আসবে। হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার এই জায়গাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। তোমরা কিন্তু তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানালে আমি খুব অত্যন্ত খুশি হব। এইভাবে তোমরা পাশে আছো, আমি আরও অত্যন্ত খুশি হয়েছি। তো দেখো মানে সেলাইয়ের জগতে থাকলে খুবই ভালো লাগে। নিজে কিছু মানে নিজে যদি কিছু একটা করি না কাজ, আমার তো খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে যে আমি একটা কিছু কাজ পেরেছি। হ্যাঁ, সেটা খুব আমার আনন্দ লাগে। যদি মানে মেয়েরা তো জানে যে সব সময় রান্নাবান্নার কাজে ব্যস্ত, যদি রান্নাবান্নার কাজের বাইরে যদি অন্য কিছু কাজ করে না, তাহলে খুব আনন্দ লাগে যে আমরা কিছু পেরেছি। তো আমি ইউটিউব জগতে আসা থেকে তো আমি খুবই আনন্দিত যে এখানে আমার অনেক বন্ধুরা এসেছে, অনেক দিদি ভাই আছে, বোনেরা আছে, ভাই আছে, এখানে অনেক সম্পর্ক মানে খুবই সম্পর্ক মানে এমনভাবে হয়েছে, খুবই ভালো লাগে। নিজের ভাইয়ের মতো, নিজের দিদির মতন, এখানে সবাই সবার নিজেদের মতন। তো খুবই আনন্দে আছি ইউটিউব জগতে এসে। একদিন ভিডিও না দিলে মনটা খারাপ হয়ে যায়, শরীর তো আর ভালো সব সময় থাকে না, শরীর তো একটা, হ্যাঁ। তো এইভাবে তোমাদের কাছে আজকে অনেক কিছু শেয়ার করে ফেললাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতন এইখানে আমি বিদায় জানাচ্ছি, আর আমার আজকের মতন এখানে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা সবাই সাবধানে থাকো, খুব ভালো থাকো। তো এইখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। সবাইকে টাটা, বাই বাই। টাটা সবাইকে, বাই বাই।